নমস্কার। দিল্লিকে দুর্মুষ ইস্ট বেঙ্গলে চারটে গোল এসসি দিল্লিকে দিল ইস্ট বেঙ্গল। অসাধারণ একটা ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ইস্ট বেঙ্গল এই ম্যাচটাতেও জয় পেল এবং লিগ টেবিলের 1 নম্বর স্থানটা ধরে রাখলো। চারটে গোল, ক্যান ইউ ইম্যাজিন কি ফর্মে রয়েছে এবার ইস্ট বেঙ্গল। এবং দিল্লি ম্যাচে দেখুন প্রথমে একটা গোল খেয়েও গিয়েছিল, দিল্লির বিরুদ্ধে প্রথমে গোল খেয়ে তারপরে 4টে গোল, ফার্স্ট হাফে 3-1 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম গোলটা কে করেন? এডমুন্ড রালডিন্ডিকা, যিনি আজকের ম্যাচে সাউল ক্রেসপোর পরিবর্তে হিসেবে খেলছেন। বাকি টিমটা অলমোস্ট একই ছিল, নন্দাও খেলেছে, রাকিবকে খেলানো হয়নি, শুধু সাউলের পরিবর্তে খেলানো হচ্ছে এডমুন্ডকে, আর তাতেই খেলার ভোল পাল্টে গিয়েছিল। আমি বলছিলাম না আগের ম্যাচে যে সব কিছু ঠিক আছে, কিন্তু সাউলকে দেখে কোথাও গিয়ে তেমন প্রভাব ফেলছে এমনটা মনে হয়নি। এডমুন্ড দেখুন আজকে খেলতে নেমেই কি খেলাটাই না খেললো। এডমুন্ড একটা গোল করলো, আর একটা গোলেরও তার অবদান যথেষ্ট, কারণ যেটা পেনাল্টি হলো সেটাতে কিন্তু এডমুন্ডকেই মেরেছিল বক্সের ভেতরে, এবং সেটা পেনাল্টিতে ইসেজারি গোলটা করলো, তারপরে তার আবার একটা গোল। ইসেজারি এই নিয়ে পরপর দুটো ম্যাচে 4টে গোল হয়ে গেল। এবার কিন্তু গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হচ্ছে এই স্পেনীয় বা মরক্কান যাই বলুন না কেন, ইউসুফ ইসেজারি। কি অসাধারণ পারফরমেন্স তার, ছটফটানি কতটা তার রয়েছে গোল করার জন্য। হ্যাটট্রিক করারও একটা সুযোগ তার সামনে চলে এসেছিল, যদিও শেষমেশ সে হ্যাটট্রিক করতে পারেননি। 75 মিনিটের মাথায় তাকে বসিয়ে দেওয়া হয়। তারপরে আমরা দেখি এডমুন্ডকেও বসানো হয়, নন্দাকে বসানো হয়। নন্দা যদি একটা গোল করতে পারতো তাহলে কিন্তু এই গোলের ব্যবধানটা 5টা বা 6টাও হয়ে যেতে পারতো, কারণ মিগুয়েলের একটা অসাধারণ পাস থেকে নন্দা বলটা উপর দিয়ে মারলো, যেটা নন্দার এটা চিরাচরিত জায়গা। বলটা কিন্তু গোলে রাখতে পারলে গোল হয়ে যেত। তো বাকি ইস্টবেঙ্গল টিম নিয়ে বলার কিছু নেই। রাকিবকেও শেষের দিকে নামানো হলো। একটা সময় ইস্টবেঙ্গল প্রায় 5-6 জন ডিফেন্সে খেলছিল, কারণ আর কোনো রিস্ক নিতে চাইছিল না অস্কার। এবং একদম শেষের দিকে 90+5 মিনিটসে এসে মিগুয়েল ফিগুয়েরোর ওই অসাধারণ গোলটা 4-1 গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিল। এবং এই যে জয়, সেটা কিন্তু এই জয় তো একটা ঠিক, যেভাবে দাপটের সঙ্গে পরপর দুটো ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। আমি আগের দিনই বলছিলাম আগের ভিডিওতে যে দিল্লি এসসি দিল্লি টিমটা অতটাও শক্তপোক্ত নয়, তবে হ্যাঁ সেকেন্ড হাফে কিছুটা তারা অ্যাটাক করার চেষ্টা করছিল, বাট তাদের শক্তি অত বেশি নয়, নর্থ ইস্টের মতন অত শক্তিশালী দল নয়। বেশ কিছু বিদেশি ছিল বা ভারতীয় কয়েকজন যারা রয়েছে তারাও খারাপ নয়, তবে ঠিক যে ইস্টবেঙ্গল যে টিমটা এই মুহূর্তে রয়েছে সেই টিমের সঙ্গে পাল্লা দিতে যাওয়ার মতন টিম কিছু নয়। তবে হ্যাঁ ঠিকই যে একটা গোল খেয়ে যাওয়ার পরে একটু তো চাপ হচ্ছিলই, মনে হচ্ছিল। আদারওয়াইজ কিন্তু বলবো যে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতার কথা ছিল, এবং ইস্টবেঙ্গল একেবারে আশানুরূপভাবেই বড় ব্যবধানে এই ম্যাচটা জয় পেয়েছে। আর প্রত্যেকটা টিম কিন্তু ইস্টবেঙ্গলকে এখন মাপছে। এরপরে জামশেদপুর বা এফসি গোয়ার সাথে যখন খেলা হবে, তারা কিন্তু যথেষ্ট মার্ক করার চেষ্টা করছে ইসেজারিকে। কিন্তু এটাও ঠিক যে আজকে এডমুন্ড রালডিন্ডিকা যে গোলটা সে করলো, একটা দূরপাল্লার শট থেকে, বক্সের বাইরে কতটা দূর থেকে শট মেরে গোল করলো, এটা দেখে তো এবার মনে হয় যে বাকি টিমগুলো কাকে ছেড়ে কাকে রাখবে, কাকে ছেড়ে কাকে নিয়ে পরিকল্পনা করবে, তাই না? ইউসুফ ইসেজারিকে ধরবে নাকি মিগুয়েলকে ধরবে, নাকি ওই দিক থেকে বিপিন সিং, বা এই দিক থেকে অন্য আরো কোনো উইঙ্গার যদি নামে, সে বিষ্ণু হোক। আমার মনে হয় পরের ম্যাচে বিষ্ণুকে আগে খেলানো উচিত, নন্দাকে না খেলিয়ে। নন্দা প্রচুর সুযোগ নষ্ট করছে। নাওরেম চলে আসলে নাওরেমকে কাকে ছেড়ে কাকে ধরবে, কিংবা আরো যারা রয়েছে, আমি বলছি যে ধরুন মোহাম্মদ রশিদ, সেও তো কম যায় না, দূরপাল্লার শট থেকে গোল তো রয়েছে তারও। ফলত যে কোনো টিমকে কিন্তু মানে মানে হোমওয়ার্কের চূড়ান্ত করতে হবে, তাহলে যদি ইস্টবেঙ্গলকে বাগে আনতে পারে। আর আমার তো মনে হয় যে এবার সাউল ক্রেসপোকে নিয়ে চিন্তা হবে, মানে সাউল ক্রেসপো তিনি চিন্তায় পড়ে যাবেন যে এই ম্যাচটা খেললেন না, তার হালকা চোট ছিল, তাকে বাইরে রেখে নামলো, কিন্তু তার জায়গায় যে খেললো এডমুন্ড রালডিন্ডিকা, সে তো বিদেশির থেকেও বড় কিছু, তাই না? তো আমার মনে হয় সাউলকে আগামী ম্যাচেও সাউলকে বাইরেই রাখা উচিত। এবার চেষ্টা করতে হবে সাউলের রিপ্লেসমেন্ট কাউকে যদি করা যায়, সেটা ভাবা উচিত ইস্টবেঙ্গলে এখন থেকে। আমার মনে হয় সাউলের সাথে যেহেতু চুক্তিটা রয়েছে, অনেকগুলো টাকার ব্যাপার, তাই তাকে রেখে দেওয়া হয়েছে। নেক্সট সিজনে সাউলের বিদায় আসন্ন, একদম এটা বলে দিতে পারি। এবং এডমন্ড যে খেলাটা খেলে দিয়েছে মাঝ মাঠে নেমে, আগের দিন উইংয়ে খেলতে দেখছিলাম, আজকে মাঝ মাঠে, আগের দিন গোলে তার অবদান ছিল, আজকে সে গোল করেছে, গোল করিয়েছে।
তো এইগুলো নট এ ম্যাটার অফ জোক। ভারতীয় একজন ফুটবলার এডমন্ডকে আমার সবসময় ভালো লাগে, বলেওছি আগেও, যে প্লেয়ারটার মধ্যে একটা স্পার্ক আছে, 10 নম্বর জার্সি পরছে, এমনি এমনি না। ডেভিড শেষের দিকে নেমেছিল, কিছুটা চেষ্টা চরিত্র করেছে সে, তবে একটা জায়গায় একটু মিগুয়েলের সাথে বোঝাপড়ায় অসুবিধা হচ্ছিল। মিগুয়েল অসাধারণ মাপের প্লেয়ার, সেটা বোঝা গিয়েছে। বিষ্ণুও তার ছাপ রাখার চেষ্টা করেছে, অনেক চেষ্টা তো তার থাকেই। ডিফেন্সে যারা খেলেছে, জিকসন কিংবা লালচুং নুঙ্গা, আনোয়ার আলী, জয় গুপ্তা, এরা অসাধারণ। রাকিবের স্পোর্টিং স্পিরিটটা আমার সত্যিই ভালো লেগেছে, যে এই প্লেয়ারটি মাথা ফেটে গেছে, মাথায় স্পেশাল ব্যান্ডেজ করেও সে নেমে গেল, কোচ যা পরামর্শ দিয়েছে সেই দিকে সে নামলো। সৌভিক চক্রবর্তী পরের দিকে নেমেছে, ঠিক আছে, যখন যার যেমন কাজ। সৌভিক চক্রবর্তী বরং মিগুয়েলের গোলটার ক্ষেত্রে সৌভিকের পাসটা ছিল। তো সবাই প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু অবদান রাখার একটা তারা চেষ্টা চরিত্র করেছে, প্রত্যেকে মিলে খেলছে, এটা একটা টিম গেম। আর সেই টিম গেমটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে ম্যাচের পর ম্যাচ। দুটো ম্যাচ হয়ে গেল, ইস্টবেঙ্গল দুটো ম্যাচই জয় পেয়েছে। ইস্টবেঙ্গলের হাতে রয়েছে আর 11টা ম্যাচ। এই 11টা ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হবে। যদিও আমি জানি অস্কার ব্রুজো তিনি কি বলবেন, তারা ভাবছেন যে পরের ম্যাচটা নিয়ে, নেক্সট ম্যাচ নিয়ে তারা ভাববেন, তারা এই ম্যাচটায় কি খেললেন, জিতলেন, তারা চ্যাম্পিয়নের স্বপ্ন দেখবেন না, তারা স্বপ্ন দেখছেন না। তারা এতটাই হার্ডকোর, এতটাই প্রফেশনাল, তারা ভাবছেন যে পরের ম্যাচটা নিয়ে, ম্যাচ টু ম্যাচ তারা চিন্তা ভাবনা করতে চাইছেন। আমার মনে হয় পরের ম্যাচে ইস্টবেঙ্গলের অতি অবশ্যই 2 থেকে 3টে চেঞ্জ হবে, আর 2টো চেঞ্জ যদি হতেই হয় তাহলে এডমন্ডকে বসানো উচিত নয়। সাউল যেমন বসে আছে, আরেকটু ফিট হোক, সে সময় নিক সাউল ক্রেসপো, কিন্তু এডমন্ডকে খেলানো উচিত। আর ওই দিকে ওই নন্দা কুমারের জায়গায় যদি সম্ভব হয় বিষ্ণুকে খেলানো হোক, কিংবা ওইখানেই অ্যান্টন সোউসবার্গকে খেলিয়ে দেওয়া হোক। অ্যান্টন আজকের ম্যাচে আমরা ভেবেছিলাম যে অ্যান্টনকে হয়তো রাখবেন অস্কার, তাকে রাখা হয়নি, এমনকি সে সাবস্টিটিউট হিসেবেও ছিল না। ফলত এটা তার জন্য ভালো যে সে এসেই দেখলো যে টিমটা জয় পেয়েছে, 4-4টে গোল পেয়েছে সে, তার উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা হলো না, কোনো অতিরিক্ত চাপ দিতে চাইলো না টিম ম্যানেজমেন্ট, এটাও বড় ব্যাপার। সে খোলা মনে খেলতে পারবে। পরের ম্যাচে আবার হয়তো এই মানে তুরুপের তাস বা আস্তিনের এই অস্ত্রটাকে লুকিয়ে রাখলেন অস্কার ব্রুজো। নিঃসন্দেহে তিনি সেই অস্ত্রটা ফেলবেন যখন দরকার পড়বে। সে আরেকটু কিছুদিন সময় পেয়ে গেল নিজেকে আরেকটু তৈরি করে নেওয়ার জন্য। আমার মনে হয় ইস্টবেঙ্গল এই অ্যান্টনকে নিয়ে অন্য বড় পরিকল্পনা আছে, তাকে পরের মরশুমের জন্য ভাবনা চিন্তায় আছে, সে যদি এবছর ক্লিক করে যেতে পারে। কারণ আর কিছুই নয়, অ্যান্টনকে তার বয়সটা একটা বড় ব্যাপার, সে বয়সটাই কিন্তু তাকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার একটা বড় চান্সেস রয়েছে। আমি বলবো ইউসুফ ইজাজারিকেও পরের মরশুমের জন্য রেখে দেওয়া উচিত, এখন থেকেই সেটা ভেবে নেওয়া যেতে পারে। কারণ যে হারে তার গোল করছে সে, পার ম্যাচে 2টো গোল, 4টে গোল হয়ে গেল তার। তো হ্যাটস অফ ইজাজারি, মাত্র কয়েকদিন এসে টিমের সঙ্গে যেভাবে সে মানিয়ে নিয়েছে একটা টিম ম্যান হিসেবে, এর থেকে আর বড় কি হতে পারে বলুন। দর্শকরাও উদ্বেলিত, আনন্দিত। আমি দেখছিলাম গ্যালারিতে মশাল জ্বলছে, লাল হলুদ আবির উঠছে, সবাই নাচছে খুশিতে। তবে আমি বলবো দর্শকদেরকে আরেকটু অপেক্ষা করুন, খুশি করুন, আনন্দ করুন, কিন্তু প্লিজ মাথায় রাখুন যে আমাদের পরের ম্যাচটা নিয়ে ভাবতে হবে। চ্যাম্পিয়নশিপ বহুত দূরে আছে, 2টো ম্যাচ খেলে গিয়েছি, জিতেছি আমরা, নেক্সট আরেকটা ম্যাচ, এভাবেই ভাবুন। অস্কার যেভাবে ভাবাচ্ছে তাতে কোথাও ভুল নেই, এটা খুব ভালো, নিজের মনেরও অনেকটা শান্তি হয়। অহেতুক চাপ নিয়ে নেওয়ার কোনো মানে হয় না। তো আমার মনে হয় আপনাদের ম্যাচটা যথেষ্ট ভালো লেগেছে। কে কতটা এনজয় করলেন, কিভাবে আপনি সেলিব্রেট করলেন, সেটাও অতি অবশ্যই আমাকে জানাবেন, প্লিজ জানাবেন। আর কেমন লাগলো, আর আমার সাথে যদি সহমত হন, আমি যে বলছিলাম যে সাউল ক্রেসপোর জায়গায় এডমন্ডি খেলুক, কিংবা অ্যান্টনকে পরের ম্যাচে নামানো হোক এই নন্দা কুমারের জায়গায়, সেটা কি পসিবল? আমি কি ঠিক বললাম? আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রতিক্রিয়া জানান, রিয়াকশন জানান। আর কিছু বলার নেই, কংগ্রাচুলেশন আপনাদের সবাইকে, শুভেচ্ছা রইল, ভালো থাকুন, ভালো ম্যাচ দেখুন, থ্যাংক ইউ।